হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আরে ট্যাবলা, কি খবর? কেমন আছো? আলহামদুলিল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালোই আছি। তা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা কি খবর? তুমি অনেক দিন পরে আমার কাছে, কোনো কারণ আছে নাকি? জি হুজুর, আছে, কিছু কারণ আছে। আপনারে কয়টা প্রশ্ন করতে চাই এই রমজান মাসে ইসলাম সম্পর্কে। কয়েকটা প্রশ্ন, আশা করি আপনি জবাব দেবেন। ইনশাআল্লাহ, আমার যদি প্রশ্নের উত্তরগুলো জানা থাকে তাহলে অবশ্যই দেব। তুমি শুরু করো তোমার প্রশ্ন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কোরআন কি এবং এর ইতিহাস কি? কোরআন হচ্ছে ইসলামের পবিত্র গ্রন্থ। এটি মুসলিমদের বিশ্বাস অনুযায়ী আল্লাহর বাণী, যা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরিত হয়েছিল। কোরআনকে ফুরকান বা আল কেরিমও বলা হয়। কোরআন কিভাবে নাজিল হয়েছিল এই সম্পর্কে কি আপনার কোনো কিছু জানা আছে? অবশ্যই জানা আছে, তুমি শোনো। কোরআন প্রথম নাজিল হয় 610 খ্রিস্টাব্দে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার গুহা হিরাতে ইবাদতরত ছিলেন, তখন আল্লাহর আদেশে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে প্রথম আয়াতটি নিয়ে আসেন, ইকরা বা পড়ো। এরপর 23 বছর ধরে আল্লাহর বাণী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হতে থাকে। আচ্ছা হুজুর, কোরআন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে রেখেছিলেন? না, প্রথমে কোরআন মৌখিকভাবে প্রবর্তিত হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এটি স্মরণ করে হেফাজত করতেন এবং লিখতেন। মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়, যারা কোরআনকে লিখিত আকারে একত্রিত করে। কোরআনের আয়াতগুলো শুরুতে যেরকম ছিল এখনো কি সেরকম আছে, নাকি মাঝখানে কোনো পরিবর্তন করা হয়েছে? না 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 না, কোরআন পরিবর্তন করা হয় নাই কখনোই। কোরআনের এক একটি আয়াত আল্লাহর আদেশ অনুযায়ী খুবই যত্ন সহকারে সংরক্ষিত হয়েছে। 1400 বছরেরও বেশি সময় ধরে এটি অবিকৃত, অনবদ্য এবং একইভাবে রয়েছে। হুজুর, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, কোরআন কি শুধু মুসলমানদের জন্য? এই প্রশ্নের উত্তর হচ্ছে না। কোরআন বিশ্বের সকল মানুষকে শান্তি, ন্যায় এবং সঠিক পথের নির্দেশনা দেয়। এটি মানবতার জন্য আল্লাহর বাণী, যেটি সকল মানুষকে ঈমান, নৈতিকতা এবং ভালোবাসা শিখিয়ে থাকে। ধন্যবাদ হুজুর আপনাকে। আপনার মাধ্যমে আমি এখন কোরআনের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানলাম।